কইব, তোর আব্বা কইব। তোর না মনে চায়, কিন্তু আমার তো মনে চায়, তাই না? কি লিগা তুই প্রতিদিন এরকম করে সময় দেয়? তোর কি মন চায় না? দেখো, আমারও মন চায় আমি বাবা ডাক শুনি, তুমি মা ডাক শুনো, কিন্তু আমি পারি না। এতে কি আমার দোষ? ওই মুখের একটা কথা বলবি না, হ্যাঁ? তোর মনে চায়, তোর যদি মনে চাইতো না, তুই প্রতিদিন আমার ভিতরেই ফালাইতি মা ডাক হওয়ার জন্য। আর তুই কি করিস? বাইরে ফালাস, হ্যাঁ? যাতে আম্মু যাতে কোনোদিন মা ডাক না শুনতে পারি, আর এই বংশে কখনো বাত্তিও না আসতে পারি। তোমার কইলে আমি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তোলো, তুমি দেরি করলা। এদিকে আমার তুই যদি জানো যে তোর সমস্যা, বিয়ে করছিস কেন লিগা বাড়ি, হ্যাঁ? বিয়ে করার সময় মনে ছিল না যে আমি আমার বোরের শারীরিক সুখ দিতে পারলাম না, আমার বোরে মা ডাক শোনাইতে পারলাম না? খামাখা একজনের মেয়ের জীবন নষ্ট করলি কেন? কোন অধিকার আছে আমার জীবনে তো নষ্ট করার? কেন নষ্ট করলি বল আমারে। দেখো, সব পুরুষই তো চায় যে তার একটা বউ থাকুক। আমি তো ওইভাবে চাইছিলাম। তুই পুরুষ? আরে তুই তো পুরুষ নামের কলঙ্ক। আবার নিজেকে নাকি পুরুষ ভাবস? ঘৃণা লাগে না তোর উপর? আমারই তো তোর সাথে কথা বলতে ঘৃণা লাগতেছে। আর সংসার তো দেখো, তুমি এত মাথা না গরম করো না, ছাড়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো। সব ঠিক হইব, হ্যাঁ? আজকে 5টা বছর হয়েছে বিয়ে হয়েছে, আজ পর্যন্ত পারলি না মা ডাক শোনাইতে। আর কতদিন ধৈর্য ধরবো আমি, হ্যাঁ? তুই কি পারবি? কোনোদিন আমার মা ডাক শোনাইতে? আমার তো মনে হয় না জীবনেও পারবি। আমি আমার সিদ্ধান্ত নিয়ে দিছি। দেখো, আমি একটা ডাক্তার লগের কথা কইছি, সে আমার আশ্বাস দিছে ওষুধ খাইলে নাকি ঠিক হয়ে যাবো। তোর আশ্বাস না, তোর কাছে নিয়ে থাক। তোকে ডাক্তার কেন, কবিরাজ যদি বাড়িতে গিলে হয় না, তোর দ্বারা কোনোদিন বাবা হওয়া সম্ভব না। এই না, তোর জন্য তো আমার জীবন আমি নষ্ট করতে পারি না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, তোর আমি ডিভোর্স দিয়ে দিব। ডিভোর্স দিয়ে আমি আর একজনে বিয়ে করবো। সে আমারই মা ডাক শোনাইবো, আমার কোলে একটা সন্তান আসবো, ও আমার সাথে খেলবো, আমার মামা করে আমার আসল ধরে রাখবো। এতে খুশি কি আর হয় নাকি? দেখো, তুমি আমার আর একটা সপ্তাহ সময় দাও, আমি সত্যি একটা কিছু করে দেখাবো। তুই কি করবি, হ্যাঁ? তুই পারবি? ও, তোর দ্বারা তো কোনো কিছু সম্ভব না। তোর জন্য একটা কথা আছে, জানিস কি? জান, আমার শাড়ি আছে না, দাঁড়া, আমার শাড়ি তোর আমি খুলে দিতেছি। আজকে থেকে এই শাড়ি পরবি, হ্যাঁ, আর চুরি আছে না, চুরি পরবি। চুরি আর শাড়ি চুরি পইরা ঘরের ভিতরে বসে থাক। বুঝোস না কি কইছি? বৌমা, আরে কেঁদো না। আমি সব শুনেছি তোমাদের কথা বৌমা। তোমাদের ভিতরে এত কষ্ট, আর আমার ছেলে যে অক্ষম আমি জানতামই না। তাই দেখেন আব্বা, আপনি আমার মাফ করে দিন। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আর আপনি ছেলের সাথে সংসার করুন না। কি বলো এটা? তাহলে আমার মান সম্মান কোথা থাকবে, আর তোমাদের ফ্যামিলির মান সম্মান কোথা থাকবে? আব্বা, আপনার সারা জীবনে কি আপনাকে চিন্তা করবেন? একটাবার কি আমার চিন্তা করবেন না? আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো স্বপ্ন আছে যে আমার কোলে একটা সন্তান আসবো, আমার মা করবো। আপনার কি মনে চায় না যে কেউ আপনাকে দাদা করুক, আপনার সাথে দুষ্টুমি করুক, আপনার সাথে খেলা করুক? অবশ্যই চাই, আমারও মন চায় যে আমার বংশের প্রদীপ একজন তো জ্বালিয়ে যেতে হবে। তুমি 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 যদি কিছু মনে না করো, আমি কিছু কথা তোমাকে বলি দিদি। না বাবা, আপনি আমার যতই রিকোয়েস্ট করেন, আমার পক্ষে আর সম্ভব না আপনি ছেলের হাতে সংসার করে। সমস্যা যখন হয়েছে, সমস্যাটা যদি সমাধান হয়ে যায়, তাহলে তোমার আপত্তি আছে? একটা তো বাবা, আর কত, হ্যাঁ? 5টা বছর তো সংসার হয়ে গেল, খালি বলে সমাধান সমাধান সমাধান। আজ পর্যন্ত কি পারছেন সমাধান করতে? শোনো, আজ পর্যন্ত পারিনি, তবে আজকে ভেবে চিন্তে ভাবলাম যে সমাধানটা আমি করতে পারি তোমার। তুমি যদি আমার সাথে তুমি সাপোর্ট করো, আমাকে শেয়ার করো জিনিসটা, তাহলে সমাধানটা আমি করে দিই। আপনি সমাধান করে দেবেন মানে বুঝলাম না। বোমা, আমার ছেলে অক্ষম হয়েছে, কি হয়েছে? আমি তো আর অক্ষম না। তোমার শাশুড়ি যে মারা গেছে 4 বছর আগে, ছোট একটা বাচ্চা আমার তো দিয়েছি, তাই না? তা আমি তো অক্ষম না। তুমি যদি কিছু মনে না করো,
কাজ আমার, কিন্তু নামটা আমার ছেলেরই থাকবে, তারই সন্তান। আপা, এটা আপনি কি কইতেছেন? হ্যাঁ, আপনার আমার শ্বশুর, এটা কখনো সম্ভব যে আপনি আমাকে বাচ্চা দিবেন? লজ্জা লাগে না আপনার এসব কথা বলতে? বৌমা, লজ্জাটা তোমার আর আমার ভিতরে থাকবে, কেউ জানবে না। প্লিজ বৌমা, এই সংসারের প্রদীপটা জ্বালাওয়ার তুমিও খুশি থাকো। আমার একটু বিসর্জন মানে এই জিনিসটা খারাপ, কিন্তু তারপর একটা বাচ্চার প্রয়োজন তো। আমি যদি তোমার বাচ্চাটা দিয়ে দিই তাহলে অসুবিধাটা কিসের? বাবা, বৌমা, তুমি আর ভেবো না, এটা ছাড়া কোনো পথ নেই। তাহলে তোমার পরিবারের মান সম্মান যাবে, আমার পরিবারের মান সম্মান যাবে। হ্যাঁ বাবা, আমি যদি এই কথায় রাজি না হই, আমি যদি ডিভোর্স নিয়ে চলে যাই বাপের বাড়ি, তাহলে আমার বাপের বাড়ি মান সম্মান সব ধুলাই মিশে যাইব। না না না, আমি তার সন্তান হয়ে তার মান সম্মান ধুলাই মিশে দিতে পারি না। আর আমার সংসারটাও আমি নষ্ট করতে চাই না। আপনার প্রস্তাবে আমি রাজি। শুধু একটা সন্তান আমার দেন বাবা, আর কখনো কিচ্ছু চাইবো না। একটা না, আমি তোমাকে প্রতি বছর একটা করে দেবো। প্রতি বছর লাগবে না বাবা, একটা সন্তান হলে হইব, যাতে সেই সন্তানের সাথে মাও পাইব, আর কিছু লাগবো না আমার। ঠিক আছে, কিন্তু আমার ছেলে যাতে কখনো জানতে না পারে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আসো। বৌমা, তাহলে আমাদের মধ্যে যে কথাটা রইল, এটা সবসময় লুকিয়ে রাখতে হবে। এইসব নিয়ে আপনি চিন্তা করেন না আব্বা, এইসব কিছুই আপনি ছেলে জানবো না। জানা আপনি ছেলে হয়তো চুলা সাপের আচ্ছা, ঠিক আছে।